মেহেরপুরে দেখা দিয়েছে সারের সংকট। দীর্ঘ অপেক্ষার পরও চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় ফসল উৎপাদনে প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে আরও খবর জানবো। মেহেরপুর থেকে আমাদের সহকর্মী রাশেদুজ্জামান যুক্ত আছেন। রাশেদের সাথে যুক্ত হতে চাই এবং জানতে চাই সার সংকটের এই কারণটা কি, আর ডিলারদের কাছে কি পর্যাপ্ত মজুদ নেই, নাকি এখানে কোনো সিন্ডিকেট হচ্ছে? বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। রঞ্জু, দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশেষ করে বেশ কয়েকটি জেলা মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ যশোর সহ বেশ কয়েকটি জেলায় চার ফসলের জমি, অর্থাৎ সারা বছরেই ফসল থাকে এবং ফসল উৎপাদনের জন্য সার কিন্তু অনিবার্য। এবং এই জমিগুলোতে যদি আমরা দেখি যে সব সময়ই যেমন গ্রীষ্মকালীন সবজি প্রচুর পরিমাণ উৎপাদন হয়, এখন সেটির ভরা মৌসুম, পাশাপাশি থাকে কলার আবাদ থেকে শুরু করে বিদেশি যে ফল, সেই আবাদগুলো কিন্তু সবসময় মাঠে থাকে, যার কারণে এই অঞ্চলে সারা বছরই সারের প্রয়োজন। কিন্তু আমরা সরবরাহের ক্ষেত্রে দেখছি সরকারের পক্ষ থেকে সেটা একটা ব্যতিক্রম। আমরা দেখেছি যে বিএডিসির পক্ষ থেকে জুন, জুলাই এবং মে মাসে কোনো বরাদ্দই ছিল না। বিসিআইসির যে বরাদ্দ ছিল সেই বরাদ্দের চাষিদের জন্য খুবই নগণ্য, এবং চাষিরা কিন্তু তখন থেকে সার সংকটে পড়েছে। এবং এখন যে ভরা মৌসুম, এই ভরা মৌসুমে এসেও চাষিরা কিন্তু সার পাচ্ছেন না, অর্থাৎ তাদের চাহিদা মতো যে সার সেটি পাচ্ছেন না। এ বিষয়ে আমরা বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে দেখেছি যে কৃষি কর্মকর্তাদের যে বরাদ্দ, সেই বরাদ্দর কথা যদি দেখি, সেই বরাদ্দের কৃষকদের যে চাহিদা সে অনুযায়ী কিন্তু বরাদ্দ দেওয়া হয় না। কৃষি কর্মকর্তারা নিজেদের মতো করে যে বরাদ্দ বা যে চাহিদাটা পাঠান সেটিও কিন্তু খুবই নগণ্য। এবং আরো বেশ কিছু সমস্যা যেমন রয়েছে, এই বরাদ্দকৃত সার মৎস্য ক্ষেত্রে কিন্তু বড় একটি অংশ চলে যায়, অর্থাৎ মৎস্য ক্ষেত্রে এই সারের বরাদ্দ নেই। সেখানে টিএসপি, ইউরিয়া, ড্যাপ এই সারগুলো কিন্তু চলে যাচ্ছে, ফলে কৃষকদের এমনিই বরাদ্দ অপ্রতুল, আবার এখান থেকে কেটে আবার সেটি চলে যাচ্ছে মৎস্য চাষে, ফলে এই সার সংকটটা তীব্র আকারে দেখা দিচ্ছে। বাজারে সার মিলছে ঠিকই, যেমন 1350 টাকা টিএসপি, সেটি মিলছে 2000, 1800, কোনো কোনো ক্ষেত্রে 2350 টাকায় কিনতে হচ্ছে। ড্যাপ সার যেটি সেটি 400-500 টাকা বেশি দামে কিনতে হচ্ছে। ইউরিয়া সারটি সবসময় চাষিরা পাচ্ছেন, কিন্তু ড্যাপ, টিএসপির সবসময় তারা পাচ্ছেন না, অর্থাৎ যখন তাদের চাহিদা সেই অনুযায়ী পাচ্ছেন। এছাড়াও সারের একটি যে বিশাল সিন্ডিকেট, সেই সিন্ডিকেট কিন্তু রয়েছে, কারণ ডিলারদের একটি বড় অংশ তারা এই চড়া দামে বিক্রি করার জন্য তারা এই সারগুলো বিভিন্নভাবে বিভিন্ন জেলায় বা বিভিন্ন মৎস্য থেকে শুরু করে সব জায়গায় তারা এই সারগুলো দিয়ে দিচ্ছে চড়া দামে, যার প্রভাব পড়ছে খাদ্যশস্য উৎপাদনে। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে খাদ্যশস্য উৎপাদনে বড় একটা প্রভাব পড়বে বলে কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন। তো এই ছিল সার সংকটের অবস্থা। রঞ্জু, রাশেদুজ্জামান, আপনাকে ধন্যবাদ।